চাহিদা অনুযায়ী মিলছে না বোতলজাত সয়াবিন, তবে কিছুটা কমেছে পাম ও খোলা সয়াবিনের দর। শুল্ক ছাড়ের প্রভাবে 10 টাকা পর্যন্ত কমেছে চিনির দামও। তবে শীতকালে সরবরাহ বিবেচনায় খুব একটা কমেনি সবজির দাম। বাড়তি দামেই কিনতে হচ্ছে আলু। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। বাজার মানেই পণ্যের দামের ওঠানামা। এই ওঠানামা স্বস্তিকর আর যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টায় বারবার নানা কারণে হোঁচট খেতে হয় সরকারকে, আর নাজেহাল হতে হয় ক্রেতাদের। কয়েকদিন ধরে চলছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। চাহিদা মতো তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো, এমন অভিযোগ ব্যবসায়ীদের। তবে সপ্তাহ ব্যবধানে 5 টাকা পর্যন্ত কমেছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দর। এক কার্টনে আপনার এক বস্তা আপনার আটাই নিতে হইব, না হলে দিবেন। কারণ আমরা টাকা দিয়ে পাঠাইতেছি, ফেরত পাঠাই দেয়। এটা তো আমরা তো বলতে পারতেছি না কি সমস্যা তাদের। শুল্ক ছাড়ের প্রভাবে প্রতি কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে চিনির দাম। খোলা চিনি 120 আর প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়। প্যাকেট ছিল 30 টাকা, এখন করছে হলো 25 টাকা। আর লুজ চিনি ছিল 25 টাকা, এখন 20 টাকা হয়েছে। এদিকে বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির, তবে কমেনি দাম। এখনও অধিকাংশ সবজি 60 থেকে 100 টাকার ঘরে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও ভোগাচ্ছে আলুর দর। সপ্তাহ ব্যবধানে পুরাতন আলু কেজিতে 5 টাকা বেড়ে 80 টাকা, আর নতুন আলু বিক্রি হচ্ছে 100 টাকায়। এখনো ভাই সিন্ডিকেট চলতেছে ভাই, 75 টাকা করে কেজি রাখছে মাত্র। এই সময় তো সবজি অনেক সস্তা পাওয়ার কথা, কিন্তু দু একটা দাম একটু কমে, আবার বাকিগুলির দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়। শীতকাল অনুযায়ী এইটা মানুষের মানে ক্রয় ক্ষমতার মধ্যে নাই। কিছুটা স্বস্তি ফিরেছে চালের দামে। বাজারে নতুন চাল আসায় মাঝারি আকারের প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। তবে আমদানির প্রভাবে দাম না বেড়ে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পুরাতন চাল। যেমন 28টা আসছে, 28টা প্রতি কেজিতে মনে করেন 3 থেকে 4 টাকা করে কমছে। আর বাকি যে চালগুলো হয়তো আমরা 10-15 দিনের মধ্যে পাবো, ওই চালগুলো পাইলে হয়তো আরো বেশ কিছু চালের দাম কমবে। অপরিবর্তিত আছে ডিম, সোনালী মুরগির দর। প্রতি কেজিতে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 180 টাকায়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।